হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে এই গরমে একটি নাস্তা রেসিপি শেয়ার করতে। এই গরমে হয়তো আপনাদের অনেকেরই আর এরকম ভারী বা তেলের কিছু নাস্তা খেতে ভালো লাগছে না। তো আজকে আমি আপনাদের সাথে মাত্র 10 টাকা সুজি দিয়ে তেল ছাড়াই এত সফট ফ্লাফি সুস্বাদু একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে, নিজেদের অফিসের টিফিনেতে বা সন্ধ্যা স্ন্যাক্সে বা সকালের ব্রেকফাস্টে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। দুর্দান্ত স্বাদের হয়, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এবং তেমন কোনো ঝামেলা ছাড়াই। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে, ছোটো কাপের 2 কাপ পরিমাণে আমি চিড়ে নিয়ে নিলাম। এটা কিন্তু যে পাতলা চিড়েটা হয়, পাতলা চিড়েটা নিয়েছি, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়, বেশি সময় লাগে না। আর যে মোটা চিড়ে যেটা হয় সেটা কিন্তু ভিজতে একটু সময় লাগে। তো আপনারাও যদি আপনাদের হাতে সময় কম থাকে তো এই পাতলা চিড়েটা কিন্তু ইউজ করতে পারেন। দেখুন, এরপরে হচ্ছে যে আমি এর মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে এর যে এক্সট্রা ময়লাগুলো আছে ধুয়ে বার করে দিলাম। এবার জলটাকে পুরোপুরি ছেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 10 টাকার 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম। 1 প্যাকেটই সুজি ইউজ করেছি, মানে একটা প্যাকেটে যতটা থাকে পুরো সুজিটাই নিয়ে নিয়েছি। এরপর আবারও এর মধ্যে আমি 2 কাপের একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে দিলাম, কারণ এখানে চিঁড়ে এবং সুজি দুটোই কিন্তু খুব জলটাকে টেনে নেয় খুব তাড়াতাড়ি। তো দিয়ে এবার এটাকে আমাদেরকে 15 থেকে 30 মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনারা 10 মিনিটের জন্য রেখে দেবেন। তার 10 মিনিট পরে দেখবেন জলটা টেনে নিয়ে একদম থকথকে একটা হয়ে গেছে পেস্ট। তারপরে আপনাদেরকে এটা একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন, এখন আমি কিন্তু একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আর কতটা পরিমাণে জল টেনে নিয়েছে, পুরো জলটাকে কিন্তু টেনে নিয়েছে দেখুন। এবারে কিন্তু আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন, একটা এরকম স্মুথ পেস্ট তৈরি হবে। তারপর আমি আবার একই বোলের মধ্যে আমি এবারে পেস্টটাকে বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কেমন একটা মানে থকথকে গাঢ় একটা পেস্ট হয়েছে। আপনারা বাচ্চাদের টিফিনে, নিজেদের অফিসের লাঞ্চে বা অফিসের টিফিনে নিয়ে যেতে পারেন, বা বাড়িতে সকালবেলা চটজলদি কিছু ব্রেকফাস্ট তৈরি করতে চাইলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অতুলনীয় হয়, খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর দেখুন, আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, ছোটো কাপের 1 কাপ পরিমাণে। তার উপরে একটু লবণ দিয়ে দিলাম আমি। দিয়ে এবার দইয়ের সাথে খুব ভালোভাবে আমাদেরকে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে, কারণ দইটা হচ্ছে যে খুব ভালোভাবে না মিশলে কোনো কোনো জায়গায় লাংস থেকে গেলে কিন্তু টক টক মনে হতে পারে, টক দই কিন্তু এটা। আর আপনারা তো জানেনই যে দই আমাদের গরমে পেটের জন্য কত ভালো, আমাদের পেটকে কতটা পরিমাণে ঠান্ডা রাখে। তো যার জন্যই কিন্তু আমি এখানে দইটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন, দই দিয়ে এবারে খুব ভালোভাবে দইটাকেও মিক্স করে নিলাম। আর যত লাংসগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে ভেঙে দিতে হবে। আর এরপরে দই দিয়ে খুব ভালোভাবে মিক্স করার পর এবারে হচ্ছে যে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবারে হচ্ছে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে, 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার পর দেখুন আবারও খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটে নিতে হবে আমাদেরকে এটাকে চামচের সাহায্যে। আর এখানে চাইলে আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন। আমি কিন্তু বেকিং সোডা এবং পাউডার দুটো ইউজ করেছি। বেকিং পাউডারটা দিলে আর কি এটা একটু বেশি ফ্লাফি হয়, যার জন্য, এর থেকে বেশি কিন্তু কিছু নয়। দেখুন, এবার হচ্ছে এর মধ্যে আমি আবারও একটু অয়েল দিয়ে দিলাম। যেহেতু আপ্পাম প্যানের সারফেসটা অয়েলি হয়, যার জন্য কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হয় না, তাও আমি হচ্ছে দিয়ে দিলাম প্রথমবার যেহেতু। এর পরের বার থেকে কিন্তু, মানে দ্বিতীয়বার থেকে আপনাদের তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রথমে একবারই যা তেল দিয়ে দেবেন, তারপরেই কিন্তু বাকি আপনাদের সব পিঠাগুলো হয়ে যাবে। আর এর নিচে কিন্তু আমি, দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জল দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা ভেপে যায়। জলটাকে দেখছেন ফুটতে শুরু করেছে কিন্তু এখনই। তো এবারে আমি এর মধ্যে 4 চামচের 1 চামচ পরিমাণে এর মধ্যে এক একটা আপ্পাম প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। আর এরপর দেখুন 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর খুলতে দেখুন কতটা পরিমাণে ফ্লাফি হয়েছে, এগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে এবং জালিদার হয়েছে। আপনারা হয়তো দূর থেকে দেখেই বুঝতে পেরে যাচ্ছেন। দেখুন, আমি কিন্তু দ্বিতীয়বারে আর তেলটা দিলাম না। আর এখানে কিন্তু একটু লাইনের সমস্যা ছিল বলে বারবার, তার জন্য কিন্তু কারেন্টটা চলে যাচ্ছিলো।
তো আমি আবারও 1 চামচ পরিমাণে, আর আপনারা যখন দেবেন এর মধ্যে একটু পরিমাণে স্পেস কিন্তু ফাঁকা রাখবেন, না হলে কিন্তু এর মধ্যে মানে যেগুলো এটা যে বাড়বে, বাড়ার জায়গা পাবে না, তখন কিন্তু দেখবেন চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তার জন্য আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু করে স্পেস ফাঁকা রেখে দিচ্ছি। দিয়ে আবারও এইভাবেই আমি জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন যে এরকম চটজলদি রেসিপি আপনারা কখনো বাড়িতে তৈরি করেছেন কি না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।